তুমি সব ভুলে গেছো কেন? এ আর একটা রাতের দায়িত্ব নিতে পারতেছো না, তো তুমি আমার দায়িত্ব কেমনে নিবা? বাবারে তুমি আমার ভুল বুঝতেছো লতা, তোমার দায়িত্ব নিতে পারবো না তো কার দায়িত্ব নিব? আমি জানি আমি অনেক খারাপ, তারপরও তোমার কাছে আমি রিকোয়েস্ট করতেছি প্লিজ তুমি আমাকে না করো না। দেখো আমি থাকতে পারতেছি না প্লিজ। আপনি তো জানেন আমার অনেক কেস সামলাইতে হয়, আমি অনেক কঠিন একটা কেস হাতে নিয়ে ফেলছি। মিথ্যা বলো নাকি সত্য বল না? মিথ্যা। আমি তো জানি আপনি এটাই পারবেন। সুলতান, তোমরা দুইজন ঝগড়া করছো কি নিয়ে? কি জবান বন্ধ হয়ে গেছে? রঞ্জু, ওরা কি নিয়ে ঝগড়া করছে? ভাই হয়েছে কি যে এই রিয়াজ ভাই তো শান্তই ছিল, চুপচাপ বসে আমরা দুজনে কথাবার্তা করছিলাম, তো এর ভিতরে সুলতান হঠাৎ করে বলে ফেললো যে আপনি কি কার সাথে কি প্রেম টেম করেন, ইয়ে করেন, তারা তো আমি তুড়ি কি উড়ে নিয়ে যেতে পারবো, কি হয়েছে না? এইসব বলে নাই, তাই না? বলছে যে আমি যারা ভালোবাসি তারা আমি পাবো না, এটা বলেন। ও ভাই এই কথা বলিস। বুঝলাম রঞ্জু ভাই, তুমি আমার সাপোর্ট লও নাই, ভালো কথা, কিন্তু তুমি তো সত্যি কথাটা কইবা, কইবা না? আমি কি আর এমনি কইছি? আমার কিছু কয় নাই, হ্যাঁ আমার কয় নাই বাড়িতে বাইরে যেতে। বাড়ি থেকে আমি মাগনা থাকি, টাকা দিয়ে থাকি না? বাড়ির থেকে বাইরে যেতে গেলে হাদি ভাই কইবো, তোমার কোনো রাইটস নাই তো। হয় এই কথাই তো কয়েছেন কি ভাই, এই কথা কন না আপনি? তা এটা কোন একা তুমি বাইরে? আপনি বলেননি সব টাকা পয়সা দিয়ে দিবেন, ভাইরে বলেন। তা দিব তো, কন বেড়ে যেতে। হ্যাঁ হাদি ভাই কয়েছে তো। আমি এখন কইতেছি হ্যার টাকা আমি দিয়ে দিব, হ্যাঁ বাড়িতে বাইরে যেতে কও। কত বড় বেয়াদব ভাই, চিন্তা করতে পারেন? আপনার সামনে কথা কইতেছে আমারে বেয়াদব। আমি বেয়াদব? বেয়াদব তো তুমি। সুলতান, আচ্ছা ঠিক আছে ভাই, আমার দোষ, এটা আমি এই জায়গায় মাইনে নিলাম। সে কি আমার সাথে আর কিছু করে নাই? সে আমার সেফ দিতে চায় নাই, এটা বলবে না তুমি? ভাই বিশ্বাস করেন ভাই, কি ঘটনা ঘটেছে এটা মামুলি ব্যাপার। এই যে আমরা ভয় পেলে এরকম থুতু দিই না, ওইটা দিয়ে স্যার, তো এইটাকে তুমি কত বড় বানাই বলিস, সি 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 ভাই, দেখেছেন ভাই? ভাই কি জিনিস ভাই, কি করে বলে মুখেই জয় মুখেই ক্ষয়, মুখ দিয়ে শিকার বললাম পাবো না, তার মানে এটা হবে, তাই না? বলেন না, বুঝায় বলেন। হ্যাঁ ভাই কয়েছে, এ কথাই বলেছে ভাই। আর কিছু কয় নাই? সে যে আমার বলছে আমার বউ নিয়ে উল্টাপাল্টা কথা, এটা তো তুমি কইলা না? তোমার কি লজ্জা শরম নাই ভাই? তুমি যে একজনের সাপোর্ট লইতেছো, সত্যবাদী হও ভাই, সত্যবাদী হও ভাই। কি করছে ভাই, আকাশ থেকে পড়ছি ভাই, কিছু বুঝতে পারতেছি না ভাই। তুমি তো কিছু বুঝো না, কারণ তুমি তো মন্ত্র বাবা, মন্ত্র বাবারা তো বন্ড হয়, তুমি তো বন্ডগিরি করতেছো। ভাই দেখছেন, যারে তার যাতা ইচ্ছা কইতাছে, কিন্তু এটা তো ঠিকটা ভাই। তারপর তুই বসে আছেন, আর আমি কাঙ্গন চুষমো ভাই, আমি ওর দুই গেলে চটকারি মারমো এখন। কত বড় সাহস, আমি লাঠি মেরে দেব। এই দেও, তুই ওর লাথি দিবা গেলি কা? ওর লাগতে দেওয়া লাগবো না, আমি লাগতাম। এই সুলতান, টাকা চুপ, একদম চুপ। ওরা লাথি মারতে যেতেছে, কোনো কথা বলবো না। ও টুলে ছেড়ে দিতে উচিত আমার। নিয়াজ, চুপ থাকো। মনটা চাইতেছে চেহারা চূড়া একবার গায়ে ভালো বানালে। আমি কি বলছি না? আয় নিয়াজ। কি হচ্ছে এসব? চুপ। দালালি করো, দুই ভাইয়ের মধ্যে গ্যাঞ্জাম রাখছে, আমরা দুই ভাই বুঝি, তুমি কেনা? আরে কি করছ, আমার তুই চাকরি করতে? তুই কে? আরে তুই কেন গেল রুবি? কি হচ্ছে ভাই? বিচার দেশ মাঝখানে শেষ, দুই ভাই জন্মদিন শেষ, এই বিচার বলছিস কে তুই? আইসা তুমি যদি বিচার না পাইতে না হইতো। আরে কি শুরু করছো তোমরা সবাই? ভাই আমি কিছু ভাই বেন জামা লাইতেছো। আরে কি করছ, আমি কি ওই বাবাটা বলাইছে ভাই, আমি মধ্যে কোনো গ্যাঞ্জাম হইছে ভাই? এই কথা নাই। আমার মধ্যে কোনো গ্যাঞ্জাম হইছে? কোথায় গ্যাঞ্জাম ভাই? নোমানের বিষয়ে কথা কোন লেগাইলাম? না করছি কেটা কও। ওর লগে দেখা হয়েছিল, কথা কইবার চাইলাম, আমার লগে কথা বললো না, কাইটা গেল না। বাইতে নাই? নাই তো, বাইরেতে নিষেধ করলাম, শুনলই না, গাড়তেরা গেল গা। এর লিগা আমিও তোমার মনে মনে খুঁজতেছিলাম যে ও দিন দিন খালি নাগালের বাইরে যেতেছে গা, মানে শাসন নিয়ম কানুন আদব কায়দা কোনো কিছুই মানতেছে না। আর একটু বুঝাও, আমার লগে একটু কথা কইবার কও। আমি তো আর বাপ নাকি? আমি তো কোনো অন্যায় করিনি কি ওর লগে? আমার লগে এমন করে কে? দেখো তুমি ঠাডায় ধরে ওর চট দিবা, কারণ ওর সামনে আমি তোমারে কোনোদিনও ছোট করি নাই, তোমারে ছোট করে ওর সামনে কোনো কথা কই নাই আমি, কারণ তুমি ওর জন্মদাতা পিতা, হেই জ্ঞানটুক আমার মাথায় আছে। তোমার লোকে কিল্লিকা কথা কয় না, ঠাডায় ধরে চট দিয়ে দিকে কথা কষ্ট, হ্যাঁ? আমরা ওর বাপ মা,
স্বামী স্ত্রী না হই, আমরা আলাদা থাকবারই পারি, তাতে ওর কি? ওই কেলিকা তোমার লোকে খারাপ ব্যবহার করবো, কেমতে সাহস পায়? ওইটা তো আমিও ওর সামনে কোনোদিন তোমার বিজ্জিতি করে কথা কই দিই এলে গেছে এরকম করে বুঝা পারি না। তুমি আইবা মাঝে মাঝে, আইয়া ওর লগে কথা কইবা, ওরে সাসায় থুয়ে যাইবা। সাইতে যে কও এত বড় পোলা হয়ে গেছে গায়ে আপ ডাউন জানি তো। কে তুমি? বাপ? বাপের কাছে বলা ছোট আর বড় কি? হ্যাঁ, বাপ বাপি। নূরজাহান বেগম কি যে কও, আজকাল যুগ পাল্টায় গেছে আমরা যখন ছোট ছিলাম আমাকে বাপ মায় মারছে পিটাইছে, মাগার অহন তো পোলাপান গায়ে হাত দেওয়া যায় না, ছোট পোলাপানের গায়ে হাত দেওয়া যায় না, আর তো ওরা বড় হয়েছে একটা যদি বেজ্জিতি কথা কয়া ফেলায় উল্টা আমার গায়ে হাত দিয়া দেয়, কি মনে হইব অবস্থাটা কও? না তোমার ইজ্জত থাকবো না আমার ইজ্জত থাকবো কও তো? রমনের আব্বা, তুমি পাগল হয়ে গেছো হ্যাঁ? তোমারে বেজ্জতি করবো, তোমার গায়ে হাত তুলবো, আর তুমি চায় চায় দেখবা? তুমি চায় দেখবার পারো, মাগার আমি তো চায় দেব না। বাপের লোকে বেয়াদবি করবো, ওর কলজাটাই না ছিঁড়া ফেলাম না? আমি এগুলি মানি না, যে এখনকার কলিকাল, ওরা শাসন মানবো না, অগো গায়ে হাত তুলন যাবো না, ওই মা আমি না। জাহান বুঝা পারতাছ না, তুমি ইমোশন দিয়া কথা কইতাছ, আবেগ দিয়া কথা কইতাছ, বাস্তবতা কেলাম ভিন্ন জগ্গা। তুমি একটু ওরে বুঝাইও যে তোর বাপের লগে একটু কথা কইছি, তোর বাপ তো। তুমি চা খাইবে নি? না না না, কখন আর চাও বানাও না, রাইত হয়ে গেছে জায়গা, খালি আবার পেটে পরে যাইবা? অসুবিধা নাই, আবার পরে আমি তুমি ওরে কয়ে রেখে করলাম। হায় রে জীবন, বাপ মা আলাদা হয়ে গেলে পোলা পানে ও কইস কথা শুনে। কি মন খারাপ কে? কি চিন্তা করতেছো? চিন্তা করতেছি পোলাটা যে দুপুরবেলা খাই বাইর হইছে, অন্তাইও কোনো খবর নেই। খবর থাকবো কই থেকে? নেশা করে ওই রেল লাইনের ধারে গিয়ে দাও পড়ে নিচ্ছে বসে দিকে। আর দূর শুধু উল্টা পাল্টা চিন্তা ভাবনা। কচি পোলা কই গেছে না গেছে একটা চিন্তার তো বিষয়। চিন্তা করার কোনো কারণ নাই, দেখবা যে মাঝরাতে আইছে আর নাহলে ভোরবেলায় আয় ঢুকছে। এখন যাও, ক্ষুধা লাগছে, ভাত বারো যাও। আইতাম ন কতক্ষণ হরে তোমার ছেলে আইব, কইব মা ভাত দাও, অন কইবা তুমি ভাত দাও। আরে কি কাজের বুয়া রহিমা আইসনি? হ্যাঁ আই কি এবার মিতে কাম করতে মাইছিনি কোনো? ছেলের ভাত দরকার নাই, চলো দুজনে খাই, চলো। নতুন মা, নতুন মা, এই যে। আমার নতুন মা কই? এই যে আইছে, দেখছো কি কইছিলাম? কি আর দেখো চোরের মতো হয়ে দিচ্ছে। নেশা করে আইতে কইছিলাম না, রেল লাইনের বসে নেশা করে আইতে মাতাল। আব্বা তুমি আমার মারতেছো কে? তোর চুমা দিমু আমি, তোর চুমা দিমু আমি, তোর মারুম না। চোর মাতাল, তোর মায়ের শিক্ষা দিছে নাকি? আব্বা তুমি আমার মায়ের নিয়ে কোনো কথা কইবা না। আমার মা এত ছোট থাইকা আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে এত বড় করছে। মাতাল বানাইছে, চোর বানাইছে তোর মাই, অত বড় করছে। হ্যাঁ আবার কইতাছি আব্বা আমার মায়ের নিয়ে বাজে কথা কইবা না। একদম চুপ, কথা কবি না। আগো বাবু গো কি শুরু করছেন? হোলাগা আইছে, হোলাগার লগে আমি কথা কইতেছি। আমি তোমার লে খানা টানা সব বাইছি টেবিলের মধ্যে আছে, যাই মাথাটা ঠান্ডা করো, ঠান্ডা করে যাই খাইতে বসে আমি আসতেছি। যাও যাও যাও, আর কথা কবে না। কোনো কথা নাই, যাও চুপ চুপ। কি হইছে বাবা? নতুন মা আমার মাথাটা ঘুরাইতেছে। কিল্লে মাথা ঘুরাইতেছে? তোর মনের মধ্যে যদি কোনো দুঃখ থাকে আমারে বলো, আমি সব শুনবো। বলো বাবা বলো। নতুন মা আমি ছোটবেলা থেকে যা দেখছি তাই শিখছি, কখনো ভালো কিছু শিখাই নাই আমার আব্বা। আব্বা আমার তার কাছেও আমাকে রাখে নাই। আরে দুঃখ হইও না বাবা, আমি আছি না, আমি তোমার মা। আমি তোমারে লগে লই বইয়ে বইয়ে বেগিন শিখাইম বাবা। তুমি এইসব চাইবে আর খাইও না, এগুলা খাওয়া ভালো না, এগুলা হারাম বাবা। আমি তোমারে সব শিখামো, আমি তো আছি। তুমি আমার মা না? আমার মা আছে। আমি জায়গা, আমার ক্ষুধা লাগছে। ভালালে কথা কইছে, হিয়ারের মধ্যে আবার ভালা লাগছে জুরে, উমের মুরগি লেন জুরে।
আর একদিন খাই না জুড়ে মাগো এমনি জুড়ে মা বাবুরে একদিন খাই খারাপ কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো। কেমন আছেন কাকা? আছি, বুঝোই তো, বয়স হয়েছে গা, একদিন ভালো থাকি তো 2 দিন খারাপ থাকি, এই ভালো মন্দ মিলে আছে আর কি। তোমার খবর কি? জি কাকা, আছি ভালো, আলহামদুলিল্লাহ। তোমার একটা কথা জিগাই খাবি, তোমগো হেনে এত চিল্লা হল্লা কি? কয়দিন পর পরই ক্যাচাল শুনি। এর আগেও একবার হইছে, মানা করছি, ওর বাদে বিয়ে আবার শুরু হয়েছে, কেসটা কি? না না কাকা, আমরা নিজেরাই তো ওই পোলাবান একটু মজা করতে গিয়ে চিল্লা পাল্লা করে ফেলেছি। না না না, আমি তো তোমাকে আগেও কইছি, আমার এখানে থাকতে হলে চিল্লা হুল্লা কন যাব না। চিল্লা হুল্লা বাবা আমি সহ্য করা পারি না। ওই চম্প, তুই ওকে বুঝায় কস নাই? হ্যাঁ স্যার কইছি তো, এখনো তো বুঝেই কইছি। কাকা আমি ওকে বুঝাই কম, ওরা আর এরকম করবো না। বালা, এই লেগেই তো তোমার আমি এত পছন্দ করি। কাকা একটা কথা বলতে চাইছি। কয়া ফেলাও। কাকা আগামী মাস থেকে আমি আর এই বাসা থাকবো না। কি কও মিয়া? হ্যাঁ, আরে মিয়া, তোমার উপরে ভরসা করেই তো আমি এতটি মাইন্ড সেটে দিচ্ছি, তুমি না থাকলে কেমতে কি? কাকার সমস্যা নাই, ওরা সবাই তো থাকবে, আমি ওগুলো খুঁয়ে দিব, ওরা ঠিকঠাক মতোই থাকবো। কে তুমি যাইবা কে কত? তুমি কি বিদেশে চাকরি উকরি পাইছো নি? হ্যাঁ, না না কাকা, এমন কিছু না। আর কাকা আমি যাওয়ার সময় একটা ভালো ভাড়াইটা দিয়ে দেন, আপনি আর কোনো চিন্তা করেন না। কিলো খামাস হয়ে গেল কে? না কাকা তেমন কিছু না। কাকা আজকে আমি আসি। আরে মিয়া কই যাবা? বহ বহ। হাদি মিয়া, জি কাকা। তোমার একটা কথা কই, মানে হচ্ছে কি, আমার বি একটা পোলা আছে, জানো তো? পোলাটা শিক্ষিত, অনেক বড় ডিগ্রি করছে, বাগার মানুষ হয় নাকি, থাকে ওর মার কাছে। ওর মায় তো জানোই কমিশনার, এদিক ওদিক ব্যস্ত থাকে, পোলার দিকে নজরে দিয়া পারে না। কি কমো,
নিশাপানি করে, ছিনতাই মিনতাই করে, মহল্লার আজেবাজে পোলাপানের লগে ঘুরে গাড়ে রাত বিরাতে কই থাকে না থাকে কে জানে। একদিন দেখি কি রাস্তা মিলে ওলা আমার মদ খায়া পুরা নিশা হইয়া কি সব উল্টা পাল্টা করতেছে। আমি ওরে উঠাইলিয়া গিয়া ওর মার কাছে দিয়েছি। কি করি কত পোলাটারে লিয়া। আসলে আমি কি কম বুঝতে পারতেছি না। কিলো খামোশ হয়ে গেলে না কাকা, কিছু না কাকা, আজকে আমি আসি। যেবা সালাম আলাইকুম। স্যার কি ওর বুঝা করতেছি না, মনে হয় পারিবারিক কারণে দিন খারাপ লাগতেছে। এলাকা বাসা ছেড়ে গিয়ে বোগা কোনখানে একটু উঠন লাগবো, কই উঠবো? বউ তো ওরা জায়গা দিব না। এমন হওয়ার পরে যে আমার মিল মিস হয়ে গেছে। স্যার এই যে ওই জায়গায় আর লোক ওঠা লাগবো না। তুই তো কইলো ভালো মানুষ দেখে একটা দিয়ে যাবো, দেবি না দিয়া পারলে তো দেওয়ার লাগবে। কপাল নাকি ভাই, কি কপাল হয়ে জন্মাইছে, রূপচন্দন কপাল। বুইরা বিয়া করছে একটা, ঠিক আছে, বউ চলে গেছে, আবার বিয়া করছে, আবার বউ চলে গেছে, আবার বিয়া করছে, সাথে সাথে আবার নতুন বউ পেয়ে গেছে। বুঝতাম না কি মানে বউ আনে না মার্কেটে কিনা না জামা কাপড় লয়, হ্যাঁ এত বউ পাই কই, হ্যাঁ রেডি থাকে দি। আর দেহ কোনটাতে কম। আর আমগর চিন্তা করো, আমরা নতুন তো পাওয়া দূরের কথা, আমরা যে পুরান আছে হেডিলই পড়ে আছি। ওরে ঠিক আছে, দরকার নেই মানুষের বউর দিকে তাকানোর, যাওয়ার দরকার নেই, থাক। আর মানুষের সমালোচনা করার দরকার নেই। এই বিয়া করুক, যা মন যা করুক করুক, তাকিস না। শিক্ষা হয় নাই, শিক্ষা হয়েছে ঠিক আছে, কিন্তু শিক্ষার কি শেষ আছে? সারা জীবন শিখতে হবে, শিখতে শিখতে শিক্ষার ভান্ডার লয়ে হয়ে যেতে হবে। মানে ধরো আমার কি দোষ ভাই, আমি কি একলা গেছি? তার বউ কে আমার কাছে আয় নাই? যতই যাই কর ভাই, মানে এর বউ কিন্তু আছে। আস্তে ফিরল মানুষের বুদ্ধি তাকে কথা করে কেউ বাদ দেয়, ঝামেলা হইল না। ঝামেলা হয়েছে, এর বললো কেমন ঝামেলা হয়েছে? এর বউকে আমার কিছু কইছে না, আমি এর বউরে কিছু কইছি? মানুষের বুদ্ধির দিকে যাওয়ার দরকারটা কি? তো ভালো না, খুব খারাপ সুলতান। আমি এসব কোনো রকম টলারেট করবো না। আচ্ছা ভাই, আমি তোমার ভাই, আমি যদি হ্যাপি না থাকি, তুমি আমার হ্যাপি রাখার দায়িত্ব না, এটা তোমার একটা মৌলিক দায়িত্ব। এখন আমি নিজের চোখে দেখতেছি এই মানুষটা হ্যাপি না, সে যদিও আমার কেউ কিছু না, তারপরে সে হ্যাপি না, আমার তো দায়িত্ব তার হ্যাপি রাখা। আমার কাছে মনে হয় কি ভাই, ধরো আমার তো হয়েই গেছে সব কিছু মোটামুটি, ভাবি তো তোমার পাত্তা দিতেছে না। মানে তুমি চাইতেছো, কিন্তু তুমি তো মন থেকে চাইতেছো ভাবিনি, কিন্তু ভাবিরা বুঝতেছে না। কিন্তু আমার কাছে মনে হয় কি একটা অন্যরকম চেষ্টা চালাও তুমি ভাই। ভাবিরা বুঝে, তুমি ভাবিরা মন থেকে ভালোবাসো, তুমি তারে রেখা কোনোদিন যাবাই না। যত সুন্দরী নারী হোক তোমার সামনে তুমি তাকাইবা না, তুমি খালি ভাবিরই দেখবা। তোর মাই কমিশনার, আমি একটা ব্যবসায়ী, তুই যা খুশি তাই করে বেড়াস, মালমূল খাস কি করছ না করছ, হ্যাঁ? বাপের টাকা দেখাইনি। আচ্ছা ঠিক আর আছে, মা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আপনার গলার চেন আমি টান দিয়ে ছিঁড়ে নিয়ে যেতেই পারি, কিন্তু আমার চেষ্টা থাকতে হবে যে টান দিয়ে ছেঁড়ার সময় আপনি গলায় যেন ব্যথা না পান। এখন সাধারণ নাগরিক হিসেবে আপনার তো অধিকার আছে যে চিন্তায় হওয়ার পরেও যেন আপনি সুস্থ স্বাভাবিক থাকেন। ওর চরিত্র খারাপ তুমি জানো না? এর আগে যে চুরি করছে কয়েকবার, হ্যাঁ আমি মারছিও তারে, তুমি মারতেও দাওনি। সর্বনাশ হয়ে গেছে মানে কি সর্ব? হাই হাই কাকা, আপনি মাত্র নতুন বিয়ে করছেন, ভাবি আবার কারণে চলে গেছে। বাজরু গাড়ি চাই, তিনতলা বাড়ি চাই, নতুন গহনা চাই, বিদেশি শাড়ি চাই, সারাক্ষণ চাই চাই। এখন সমর্থন নাই, ব্যাংকে ব্যালেন্স নেই, এটাই তাকে বোঝাতে পারিনি।
তাই তো কষ্ট চেপে রেখে বুকে পাথর বেঁধে মেনে নিয়েছি এই নিয়তি broken family